গতকালকে কালামানিক ইনু আর রাশেদ খান মিনুনের দাবি হচ্ছে ওরা দাঁত মেলে হাসিচ্ছে রে পাগল। আল্লাহ রে আল্লাহ, তুই বাচ্চা আল্লাহ। 20 বছর আগে বিয়ে করছে, তখন মেয়ে কালো হোক তার হাত পাও বেলানের লাগানো ছিল। যুবতী একটা মেয়ে, সেই মেয়েটা বিয়ে করে নিয়েছে, মারিয়া চোরিয়া থাপড়িয়া ওরাকে হাড্ডি বার করছে। আর ওই বাজার যায় টিভি দেখে আসে, ওগুলো মেয়ে দেখে আসে, রাত্রে মশারির মধ্যে শুচ্ছে। বউ এখন শুয়ে আছে, মুখ চোখ কালো হয়ে গেছে। আর টিভির ওগুলো দেখে আসে বকিচ্ছে, খালি বকিচ্ছে প্যার প্যার করে। কত তুমি বকো কে? কত বেশি কত কম না তুই রে। 36 মাসের দিন একটা কম দাম দিয়ে আরিয়া কিনে নিয়েছে। 3 মাস খিলে খুদের ভাত, ভুসি, কিরমির ট্যাবলেট, ফ্যান মাথার উপরে মোটরে পানি দিয়ে গাও ধুয়ে দিয়ে এই 20,000 টাকার আরিয়া ওই 1.5 লাখ টাকা দেবে আছে। তুই কি না দুষ্ট দুষ্টমিয়া, তুই বিয়ে করে নিয়ে আলু 3-4 বছরের মধ্যে তুই কাওয়ার কোল দিয়ে বানালু গে। তোর 14 মাসে গরু দাদা হলো, তোর বউ বড় হলো গে। কতক্ষণ গরুক যখন খাবার দেয়, এমন গরু প্রেমিক আছে আমাদের মধ্যে। গরুক যখন সারি দেয়, ওই মালিক যা গরুর গাওলারে খা বাবা খা। আর বক করলে ভাজিতে ভাত আনতে দিয়া বইয়ের মাথার উপর লাঠি ধরে থাকে, এ খা। ওই বউ দাদা হবে। এই যে মেলা মানুষ দেখেছি আমি রোজার মধ্যে, সত্য কথা শোনেন, স্ত্রীকে মাদের মহিলাদের এত এত পরিশ্রম হয়েছে এই 1 মাস। আপনি আমি সারাদিন না খায় থেকে খালি ঘুরেছি ভবঘুরের লাগান আর ঘুম পাচ্ছি। আপনার স্ত্রী আমার স্ত্রী 3টার থেকে বোট ভাজির থেকে শুরু করে সব পাক করছে। 2:30টার সময় উঠে প্রভাতে ভাত পাক করে শীতানত লিয়ে যা থুয়া স্বামী ডাকিচ্ছে, নইমে বা উঠেন ভাত খাবেন না। ওই ব্যাগ কেলে স্বামী করছে কি ইঙ্গে করে হাত ধরে কিনে দিয়ে ঘুরতে পারবে শর্ত রে। আমি আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকাকে লাউ কুটে দিয়েছে, তরকারি কুটে দিয়েছে, 1 বালতি পানি নিয়ে আসা রাসূল তার কাছে হাজির করেছেন। জোরে বল ঠিক কিনা? কয়জন স্বামী আছে পরবাতে 1 বালতি পানি নিয়ে এসে ভাত খাতেন? হাত তোলেন। তা কয় বুড়ো মরবি দে সেই জন্য তুলিস না। স্ত্রী ভালোবাসা শেখেন। স্ত্রী যদি মাফ না দেয় জান্নাতে যাইতে পারিবেন না, পারিবেন না, পারিবেন না। কার কার মোহরানা বাকি আছে এরা যদি বলি হাত তোলেন। এটি 16 আনা মানুষের মোহরানা বাকি। বিবাহের ফরজ কয়টা? 2টা। তার 1 নাম্বার হলো মোহরানা, 2 নাম্বার হলো কবুল আলহামদুলিল্লাহ। উনি খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ কছে, কিন্তু মোহরানা পরিশোধ। আমি 1 টাকা বাকি থুয়া বিয়ে পড়াই না। গত পরশুদিন সোমবারে একটা বিয়ে পড়াচ্ছি, 1 লক্ষ টাকার কাবিল, 1 লক্ষ টাকায় পরিশোধ। ওই আমার গ্রামত 2-4টা মুন্সি নেই, 2টা মসজিদের ইমাম আছে। কয় যুক্তিবাদী ছাড়া বিয়ে হবে না। আমার দিয়ে বিয়ে পড়ে নিলে 1 টাকা মোহরানা বাকি থবো না। 4 লাখ টাকা মোহরানা বাকি দিয়ে 20,000 টাকার স্যান্ডেল আর পেটিকুট কিনে করছে 20,000 টাকার নগদ বাকি হলো 2,80,000। এই কথা জীবনে মোহরানা শোধ হয় নাই। অনুরোধ করছি, অজুর 4 ফরজ যদি পাও না ধয়, জমজমের পানিতে অজু করে মুখমণ্ডল ধুলো, কুনি পর্যন্ত ধুলো, মাথা মশা করলো, যদি পাও না ধয় আর অজু হবে? কেউ নামাজ পড়বি? ওই বুঝিছে অজু হয়নি। তাহলে 1 ফরজ আদায় না করলে যদি অজু না হয় তাহলে নামাজ হবে না। তো বিয়ার 2 ফরজ আপনি মরে যাচ্ছেন, তাও শোধ করেন না। কে কল যা এমনি আলু পচে যাচ্ছে না। কতদিন আগে বাকি লিয়াচ্ছেন ভোগ? কতদিন আগে ভোগ বাকি লিয়াচ্ছেন? আর এই দেশে মেয়েগুলো এত বড় পাগলি, দোকানদার বাকি নিলে
দোকানদারের চেয়ে বাকি নিলে তাও দোকানদার মাঝে মধ্যে কয় ভাই 300 টাকা বাকি আছে, আলু তুলেছো ইরি কাটছো, টাকাটা দিবে না। দোকানদার তাও বাকি চায়। আর এই দেশের মা বোনেরা এত বড় পাগলি, 40 বছর হলে এক বছর শুয়ে আছে, একটা দিন রাত্রে কবু না আমাকে বাকি আনুছু 4-5টা সোল হলো, কতদিন শোধ করবো? এই যে মিম্বর করছে কি, মিম্বর করছে এই বাকি আদায়ের জন্য গায়ে গায়ে মোহরানা বাকির হাল খাতা করা লাগবে। ঠিক মোহর দিয়েছে রে, এই মেম্বার চেয়ারম্যান ভালো লাগবে এইবার। হ্যাঁ আমি ক্যানভাস করে দেবো জান। হ্যাঁ কথা কি, মানুষ টিলার দিয়ে হাল বলে হালকাতা করে, দোকানের বাকি বলে হালকাতা করে, টিন বাকি নিলে হালকাতা করে, কাপড় বাকি নিলে হালকাতা করে, এইবার মোহরানা হালকাতা হবি। মোহরানা পরিশোধ না করে যদি মারা যান, আল্লাহর নবী বলেছেন ও পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার কোন মানুষ যদি স্ত্রীর মোহরানা বাকি রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই স্বামী জানাকারের কাতারে উঠবে। নাউজুবিল্লাহ পরে কি 20 মণ আলু বেচে শোধ করেন। এই শিবগঞ্জ থেকে আমাকে সবার দাঁত দেবে গেছিল এইবার, তে করছে হুজুর 300 মণ আলু নেন সভা করে দেন। কে অত আলু কি করবো? করছে 300 টাকা, 330 টাকা করে ভাড়া ওই কোল্ড স্টোরের, আর 50 টাকা ওই চাষে আলু তুললে আমার আরো লস হবে 500, অতএব আলু আপনি নেন সভা করে দেন। এলা কেটে করছে জানেন, ওসর দেওয়া নাই। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন আলু তুলবার যায় তখন আলু আলা গারস্থ ব্যথা করে কয় বাবা কোদালের যেগুলা কোপ লাগিছে ওগুলা মাদ্রাসার দিক, ওরা ধুয়ে ধুয়ে খাবিনি। আর গরিব মানুষ যারা ভিক্ষা করে খায়, সাইলগিরি করে, ওরা যখন দেওয়া চায় তখন কোথায় যেগুলা ঘুগরি স্যাত করছে ওগুলা দিয়ে ওরা মধ্যে মধ্যে কাটিয়া ফেলে দিয়ে করবিনি। কতক্ষণ টাকা আর ভালো ঘোলা লিয়া যা শিবগঞ্জ, ওই যে আপনার নাম যা কোল্ড স্টোর, ওই বাবুর পুকুর কোল্ড স্টোর, ওই জামাদার পুকুর কোল্ড স্টোর হচ্ছে আল্লাহর ইজ্জতের কসম। নবীজি বলেছেন দুনিয়ার ছোট ছোট বাচ্চা পকপকালি আর মাদ্রাসার তালবে ইলমের জন্য এই পৃথিবীতে আমি রেজেক দান করি। যার কে দল্লুতে পৃথিবীতে আল্লাহ রেজেক দেয়, তার করে দেয় কোদালের কোপের আলু। আর ওই লাভবানের জন্য বড় বড় আলু যেগুলো ভালো ধুয়ে দিয়ে কলক থুয়ে আসে, মনে করে কাম হচ্ছে। আল্লাহ করতে কি কাম সেটা আমার হাতত আছে। হ্যাঁ উত্তর ভাই কথা বল না, ঘুম ছাড়িছে তোর বাটাম ফাটাম। আমার ভাইরা, এই মাদ্রাসার যত ছাত্র আছে এখানে কি জাগির রাখে কেউ? যারা জাগির রাখেন তারা সবচেয়ে ভাগ্যবান লোক, যখন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন তালবে ইলম যখন জাগিরদারের বাড়িতে, লজিং মাস্টারের বাড়িতে ভাত আনার জন্য সকালবেলা গেল, আবার দুপুর বেলা গেল, আর রাত্রিতে এশার নামাজ পড়ে চলে গেল, নবীজি বলেছেন এই তালবে ইলমের পায়ের নিচে আল্লাহ তাআলা হুকুম দেয় আমার রহমতের ফেরেশতা পাখাটা বিছিয়ে দাও, আমার এই ইলম তলবকারী বান্দা সোনার টুকরা কোরআনের পাখি ওর পায়ে যেন দুনিয়ার ধুলামুলির লেগে যেন কোনো সমস্যা না হয়। তুমি পাখা পেরে দিবে, জাগিরদারের বাড়ি যাবে, আবার আসবে, পাখা পেরে দিবে। আল্লাহু আকবার। একজন বাড়িতে যদি 10 জন মানুষ থাকে, ওই এক তালবে ইলমের জন্য কোনোদিন চাউল ভেনো করে দেওয়া লাগে না। আমাকে এত ধান এত চাউল, তা আমাকে অভাব কেন জানেন? আমরা আগের যুগে যখন মাদ্রাসাত পড়ছি, সেই 68, 71 এই দিকে যখন মাদ্রাসাত পড়ছি আমরা, তখন গারস্থর বাড়ির ওই জাগিরদারের বাড়ির গরু চড়ে দিছি, কারেন্ট নাই, খাজুরে পাতার পাটি পারে দেখছিল। বিকেলবেলা ঘুমোর থেকে উঠে দেখি যে খাজুরে পাতার পাটি বিছনেট নাই, পেটও তুষে আছে। তা আমাকে করছে তোর পেটও খাজুরে পাতা কে? আমি ধারে দে ভাই। করছে না দাগ উঠিছে।
তখন হচ্ছিল কি যে খাদিরে পাতা ছোঁয়া নবীর সুন্নুত। কোন সুন্নুত হলো 1.5 লাখ টাকা দেওয়া খাটের উপরে। কতক্ষণ একটা ধনী মানুষ 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, 1,70,000 টাকা দিয়ে খাট কিনেছে মেহগুনির আমার এলাকার। ওই লোকটা আল্লাহ না করুক ওই স্ট্রোক করে একদিন জবান বন্ধ হয়ে গেছে। জামাই ভাই আর একটা বেটা ওরা হাসপাতাল নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যা ওই অক্সিজেন দিয়ে এনা সুস্থ আছে। ওই লোকটা বলিচ্ছে যে বাবা বেটা কোনটি রে, ভাই কোনটি, হয়তো বাবা জামাই আসো তো। কি আব্বা, কি ভাই? করছে বাবা আমার বড় শখের বাড়ি, এত বড় বাড়ি আল্লাহ আমাকে করা দিয়েছে, 1.5 লক্ষ টাকার খাট কিনেছি ব্যাটারে, আমি তো সুস্থ হলাম, যদি এখানে মারা যায় বাড়িতে নিয়ে যাবে। একটাবার ওই ঘরের ভিতরে যে খাটটা 1.5 লক্ষ টাকার মেহগুনির খাট, আমাকে 5টা মিনিট শোয়া রাখবে, আমার জীবনটা শান্তি পাবে। 3 জন কছে, 3 জন বাড়িতে গেছে, ওটি মরিছে, ম্যাম্বুসকে নিয়ে গেছে, তার খোলার দ্বার আছে। যা বেটা কছে মা বাবা খাটত ছবি, জামাই কছে আম্মা আমার শ্বশুর খাটত সুবের আছে, ভাই কছে ভাবি আমার ভাই খাটত সুবের আছে। ওই স্ত্রী তার বাকি 2 সন্তান নিয়ে দরজাত হাত দিয়া ছান দিছে, তুই বাইরে মরিছে, বাইরে থাক। কি করছে? বাহিরে মরিছে, বাইরে থাক। স্ত্রী নিজে মুখ দেখো আমার এলাকার। তখন এখন আর যাবার বাড়ি চেক করছে না, সুবের সাথে করছে না, ওই বাইরে মরছে, ঘরের মধ্যে বলে একটা কথা ছিল, ও আবার বাড়ির মধ্যে যা, ওই বাড়ি কে সাফ করবি? হয় সর্বনাশ, যাবার দেয়নি। এখন বোঝেন তো যে স্ত্রীর জন্য জীবন দিল, যৌবন দিল, কত মেক্সি, কত পেটিকোট, কত সুনু পাউডার, কত ক্যাশের তেল, যত রকমের চাহিদা সব কিছু মিটালো, কিন্তু দেখা গেল ওই স্ত্রী যে কথা বললো, বলুন তো ওই স্বামীটা যদি ওই কথাটা ওই মাত্র ওই সময়ে যদি শুনতে পেত, আচ্ছা যদি শুনবার ভালো হয়নি যে আমার বউ কাছে বাইরে মরছে, বাইরে থাক, তাহলে ওই স্বামী বলতে আল্লাহ, ও গো আল্লাহ, আমার একটা কথা বলে কি, বলে আমাকে 5 মিনিটের জন্য তুমি একটু হায়াত দাও, দাঁড়িয়ে দাও, আমি স্ত্রীর কাছে যা, ওর মুখত কমপক্ষে 12টা লাত্তি দেবো কয়টা। আর যে বেটা 2টা আমার যাতে দিল না, মায়ের সাথে পাঠিলিয়া হাত দিয়া ছান দিছে, একটা জমি আমি ওই বেটাকে রোগ দেব না, সব জমি মাদ্রাসার মসজিদত লেখা দিব। তখন কান্দে লাভ হবে না ময়না। এক মানুষ, এই যে আজই এক গল্প আপনাকে, এই গ্রামের একটা এসআই না র্যাবের নাই ওবায়দুল্লাহ নাকি, এই গ্রামে একটা ওবায়দুল্লাহ একটা লোক পুলিশের চাকরি কর না, এনামুল, এনামুল চিনেন? ওই এনামুল ভাই এই আপনার ঈশ্বরদী চাকরি করছিল, বুঝছেন, পাবনা ঈশ্বরদী। তো ওটি এক ধনী মানুষের, সড়কের ওই পার 400 বিঘা জমি, এই পার 400 বিঘা জমি, প্র্যাকটিক্যাল কথা, এই পার 400, এই পার 400, কিন্তু ওই মাঝখানে একটা ছোট্ট জমি আছে 13 শতক না 17 শতক, একটা গরিব মানুষের। কিন্তু ওই ধনী মানুষ ও পানিও দেয় না, আবাদ করবারও দেয় না, হয় বেসফু না হয় তুই উঠে যাবো। তো ই আবার ওই গাজীপুর থেকে ওটি ট্রান্সফার হচ্ছে, হয় আসতি তোর বেড়াবের কাছে বাজারের মধ্যে, একটা লোক খুব লুটফুটের লোক, তাই কত ভাই আপনি তো পুলিশের লোক, পারে আমি তো বহুদিনের একটা জমি আবাদ করে পারি না ধনী মানুষের অত্যাচারে, তাহলে এই জমিটা আবাদ করার ব্যবস্থা করা যাবে? কোথায় তুমি একটা পিটিশন দাও থানাত, দেখা হবে নি। থানাত পিটিশন দিচ্ছে, এই আপনাকে এই গ্রামের এনামুল ওসি কতে স্যার এই পিটিশনটা লেন তো, এত বড় কে বারেখা আছে, ও আজই ধরে আসবো থানা। আল্লাহ আকবার, এই গ্রামের সন্তান একেবারে দরখাস্ত কবুল করছে ওসি। পরে বিকেলে বাজারত বাড়িতে গেছে, করছে বাজারত গেছে, বাজারত যা সালাম দিছে যে ভাই আপনার সাথে কথা আছে। কি কথা? আপনার এই পার 400, ওই পার 400 বিঘা জমি, তে মধ্যে শুনতে একটা গরিব মানুষের বলে জমি আছে, আপনি পানিও দেন না, আবাদও করেন না, তাহলে এই লোকটাকে জমি বেচে উঠে দেবি? করছে না, ওর অন্য জমি উঠি আবাদ করা লাগবে গা। এ কতি এ আপনাকে এনামুল হ্যান্ডকাপ লাগাছে,
কি মতো দিই তাহলে হ্যান্ডকাপ লেগে শিশরে লেগে থানাত লিয়ে বেতন ও জিজ্ঞাসা করতে গেলে কারণ কোথাও জমি যদি বেচে তাহলে আমি কিনে নেবো। তখন জমি হলো ওটি মনে করেন 2500-3000 টাকা বিঘা ওই পাখির ওই খাদের মধ্যে। সেই জমি 1.5 লাখ টাকা শতক বেচে দাম লিয়া ওই আরো 5 বিঘা কিনে দিয়েছে এই আনামুল। এখন করছে আমার এই পার 400 ওই পার 400 আর 13 কাঠা জমি আমি জুম্মত দিচ্ছি ভাই পুলিশ করছে ওই 400 বিঘা জমি কাগজ করছে তোমার যে 13 কাঠা দিয়েছো জুম্মাত ওটাই তোমার, এগুলো একটাও তোমার নয়। এখন আল্লাহর ঘর দিবি কখন? মরার পর যদি বইয়ের কথা শুনতে বলে হনি কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই ওই যে সন্তান দরুদ ইব্রাহিম পড়লো, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রসব করে 14 দিন পর আবার দেখতে গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহায় শুয়ে আছে, মরে গেল না বেঁচে থাকলো দেখার জন্য গভীর রাত্রিতে মা যায়। মা পাহাড়ের নিকট গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ দরজাটা খুলে দাও, আমার সন্তানের মরদেহ আমি একটু দেখতে চাই। 14 দিন কি একটা মানুষ বাঁচে? কালাছল ভেতরে ঢুকলেন, অন্ধকার নূরের মতো চেহারা সন্তানের, দেখে গুহার ভেতরে হাত পাও নাড়া দিয়ে খেলা করতেছে। আল্লাহু আকবার। আচ্ছা গরুর বাছুর আপনারা সন্ধ্যা রাত্রে বাঁধেন না ভাই? জেলে গাই দন আসরের আগে কিংবা জোহরের পর কিংবা 10টার সময় যখন ওই বাছুর দিয়ে দুধ দহন করেন গায়ের থেকে, ওই বাছুর দেখলে গে মা হামলায়। এর আগে কি হামলায়? মানে বাছুর দেখলি দুধের জোয়ার শুরু হয় তার স্তনে। ওইরকম ইব্রাহিম আলাইহিস সালামের মা গোয়ার ভেতরে ঢুকে সন্তান হাত পাও দিয়ে খেলা করছে, দেখা মাত্রই স্তনে দুধের জোয়ার সৃষ্টি করে দিলেন কে? উনি 2 হাত দিয়া নিজের সন্তানকে কোলে উঠা নিয়া স্তনে মুখ দেওয়ানোর জন্য খুব চেষ্টা করলেন অন্ধকারের ভেতরে, কিন্তু দেখা যায় ওই সন্তানের মুখ স্তনের মাথা গ্রহণ করে না। গুহার মুখের কাছে আনলেন, সন্তান যখন মুখের কাছে গুহার মুখের কাছে আনলেন, মা দেখতে পেলেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি নবী হলেন, ওই শিশু ইব্রাহিমের মুখের ভিতরে এই 2টা আঙ্গুল ঢুকানো আছে। ধরে কোন আল্লাহু আকবার। 2 আঙ্গুল ঢুকে দিয়েছে কে? আল্লাহ বলেছেন জিবরাইল মা নাই কেউ নাই, এই পাহাড়ের গুহার ভিতরে আমার নবী ইব্রাহিমকে শোয়ায় রেখে মা চলে গেছে। আমি এই সন্তানকে মরতে দেব না, তাকে আমি দুনিয়ায় জীবিত রেখে ওই নমরুদের রাজত্ব তছনছ করে ধুলাই মিশাইয়া দেব। ধরে কোন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন মুখ থেকে 2টা আঙ্গুল বের করলেন, নিজের চোখে রাসূল হাদিস শরীফে বলেছেন এই ইব্রাহিম আলাইহিস সালামের 2টা আঙ্গুলের একটার ভেতর দিয়া মধুর নহর আর একটার ভেতর দিয়া দুধের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে রেখেছেন। কি অবস্থা! মানুষ মরে যাওয়ার কথা, দুধ নাই, আঙ্গুল দিয়ে দুধ বার করার ক্ষমতা কার? মধু বার করার ক্ষমতা কার? সে আল্লাহ আছে না? আল্লাহ খালি গুটি চাচ্ছে, দেখি তোরা কি করিস, কোন পকে থাকিস। নমরুদের অগ্নিকুণ্ডে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল, তখন ব্যাং বলল আমরা বেঁচে থাকতে ইব্রাহিমকে পুড়তে দেব না, প্রস্রাব করে আমরা অগ্নিকুণ্ড ভাসায় দেব। যেরকম আল্লাহু আকবার। আর লাইসাটা হলো আমরা ফোঁ দিয়ে আগুন জ্বালাবো, ইব্রাহিম নমরুদের দুশ্মন এক পুড়ে ফেল দেব। কিন্তু দেখা গেল লাইসাটার ফোয়ে আগুন জ্বললো না, ব্যাঙ্গের প্রস্রাবে আগুন নিবল না। কে কার পক্ষে আল্লাহ বুঝতে পারলেন। এই জন্যই ব্যাং মারা হারাম করেছেন কে? তাহলে আমরা কি ব্যাঙ্গের লেখা নিমানো লিয়া থাকা পারবো না ভাই? হ্যাঁ, খালি না আল্লাহর দিনের পক্ষে থাকতে হবে ময়না। আর এই দিন বোঝার জন্য এই মাদ্রাসা ছাত্র 2য় তাকবীর দিয়ে ওই 2 নবীর ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবা মাকে ওই 2 নবীর ওসিলায় আপনি মাফ করে দেন।
তৃতীয় তাকবীর দেওয়ার পর দোয়া শুরু হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা। এইভাবে দোয়া চলছে। হঠাৎ করে সন্তানের আবেগ ভরে এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতন নিচের নাকের ডগার দিকে গড়াইয়া দিতে পারে, নবীজি বলেছেন ওই সন্তান নেক সন্তান আলেম বেটার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, আল্লাহ বলে আমার ফেরেশতা সাক্ষী থাক, যে মানুষের নেককার ছেলে জানাজার সময় চোখের পানি বের করে মায়ের জন্য দোয়া করে, আমি আল্লাহ তাম জীবনের গুনাহ মা বাবার খাটনিতে মাফ করে দিলাম। আচ্ছা ভাই, এখানে যারা বসে আছেন এই হুজুর সহ, আপনার পিঠের মাঝখানে কোনোদিন কি চুলকায়নি? চুলকান বোঝেন? এই যে মোটা ভাই, আপনার নাম কি? মেম্বার নুরুল ইসলাম। এই ভাইয়েরও এমন দিন গেছে পেটের মাঝখানে চুলকাছে, কিন্তু ই হাতও পায় না, ইদেও পায় না। এখন উনি মোটা মানুষ, ওনার বাড়ির বাহিরে গেছেন, ঘরের কানি বাহিরে কোনো এইভাবে থাকে না, ঘরের কানি। উনি চিন্তা করছেন চুলকান দিয়ে হাতও পাচ্ছে না, উনি বাড়িয়ে যায় ইঙ্গে পিঠ মশে লাগান ঘুষবি, কিন্তু যদি ডায়াবেটিস থাকে ছিলে গেলে ঘাও হবে না। উনি তখন ফিরে আসা, ওনার ছেলের নাম হচ্ছে শাহাদত, বলতে শাহাদতের মা আমার পিঠও চুলকাচ্ছে না, চুলকে দাও তো। নিজের স্ত্রী 50 বছর আগে বিয়ে করছে, সেই বউ কত চুলকে দাও তো। কি ভালোবাসার স্বামী, তার পেটর তখন হাত দিয়ে এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না। কথা কোনে রে? কারণ কি, একজনের পিঠ আর একজনের আসল দেখা যাবি হাত। এখন খেপে ধমক দিচ্ছে শাহাদতের মা, এই দে। তো ওনার স্ত্রী আবার 2 হাত দিয়ে খাওয়াচ্ছে, তো 2 হাত দিয়ে যখন দিচ্ছে তাও আসল দেখা যায় না। কথা ঠিক কিনা? নিজের বেটা জানাজা করা মানে কি, নিজের হাত দিয়ে চুল ফেলে দিয়ে আরাম, তার সে কোটি কোটি গুণ আরাম হলো নিজের বেটার জানাজা করা। কথা কোন না? এই জন্যই নিজের বেটা না জানাজার জন্য এই মাদ্রাসা তৈরি করা লাগবে। ভাই এই গ্রামের নাকি 1900 ভোটার, 1900 ভোটার বলে এই গ্রামত। তাহলে 1900 ভোটার, আর এক গ্রামত 500 ভোটার, 19 আর 5 কত হয়? 2400 ভোটার। এই 2 গায়ের ভোট দিয়ে 2-3টে মেম্বার তৈরি হবে। তাহলে এত বড় গ্রাম, প্রত্যেকটা বাড়িতে অনুরোধ করছি ভাই একটা করে জানাজার লোক তৈরি করবেন রে। আমার কথা মনে থাকবে, মরে যাব কিন্তু আপনি কবরে যাবেন নিষ্পাপ হয়ে ধরে কোন আল্লাহু আকবার। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নেক সন্তান তৈরির মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন নবীর মাধ্যমে, ধরে কোন আল্লাহু আকবার। এইরকম সন্তান, এইরকম নাতি, এইরকম পল্লাতি কে কে বানাবেন? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান, নিয়ত করেন আল্লাহ আপনার ভেটা চল দিয়ে দিবি, ধরে কোন আল্লাহু আকবার। আমাকে রে বিয়ে করে নিয়ত নাই তো, বিয়ে করলি সোল হলি কয় MBBS বানামো, SP বানামো, মিলিটারি বানামো, সেই জন্যই বেটা চল হয় না, হয় না? হে গরিব, যত গরিব মানুষ আছে এরকে খালি বেটা চল। হে গরিব মানুষের বেটা চল, আর ধনী মানুষের খালি বিটি, ওর সম্পত্তি ট্রাক সারা আর এক গাঁও পার হয় না। অনুরোধ করছি, আমার রসুল বলছেন নেক সন্তান আওয়ালাদুন সলে ইয়াদুল্লাহু। এইরকম সন্তান যদি প্রত্যেকটা বাড়ি বাড়ি জন্ম নিত, ওইরকম হক্কানি আলিম যদি গ্রামে তৈরি থাকতো, আল্লাহর ইজ্জতের কসম এই গ্রামে আযাবের ফেরেশতা প্রবেশ করতে পারবে না। ধরে বলুন ঠিক কিনা? আসুন মা বোনেরা, আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের হাতে টাকার চাবি নাই, বাক্সের চাবি নাই, কিন্তু চাউলের চাবি থাকে। প্রত্যেকটা মহিলা প্রতিদিন 2 সন্ধ্যা ভাত পাক করবেন, 1 মুঠ করে চাল তুলবেন। 30 দিনে 7টা সন্ধ্যার 7 মুঠ চাউল তুলবেন, মাদ্রাসায় পাঠিয়ে দেবেন। আল্লাহ আপনাকে কিয়ামতের দিন দানায় দানায় 10টা করে নেকি দিয়া এই মাটির নিচে যখন শোবেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেবে। ধরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা, যারা আলু পান, 1 মণ আলু ভালো মাপে
এসে এখানে দিয়ে দিবেন। ধান পান 2 মণ ধান দিবেন। টাকা যদি থাকে কিছু দিনের জন্য খরচ করবেন। আমার রাসূল বলছেন আর সাদাকাতু তারুদ্দুল বালা, সৎকা করলে বালা মুসিবত দূর হয়। আমার ভাইরা, আল্লাহর কোন কোন বান্দা আছেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য 2000, 3000, 5000 টাকা 1 মণ ধান, 2 মণ ধান, 2 মণ আলু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব খুব তাড়াতাড়ি ভাই।